পাখিরা সুরে সুরে গান ধরেছে। বলুন না সুবহানাল্লাহ। একবার হাত উঠাকে বলিয়ে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মা আমিনার কোলে চন্দ্র দোলে পাখিরা সুরে সুরে গান ধরেছে। ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলো জান্নাতের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যারা ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যারা ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তাদের নাম লিখেছে। ওকে এসেছে, ওকে এসেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ওদিক থেকে শুনতে চাইবো আপনাদেরকে আল্লাহ জবাব দেয় নাই। যাদেরকে আল্লাহ জবাব দিয়েছে তারা জবাব খুলে আমার সাথে বলবেন। যাদেরকে আল্লাহ জবাব দিয়েছে তারা জবাব খুলে আমার সাথে বলবেন না। এখন যদি বউ শাশুড়ির যুদ্ধ লেগে যেত বা স্বামী স্ত্রীর যুদ্ধ লেগে যেত তাহলে মাইক্রোফোন ফেল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ জবাব দিয়েছেন তারা শেষবারের মতো আল্লাহকে রাজি করার জন্য আমার সাথে বলবেন রাসূল এসেছে, জোরে জোরে রাসূল এসেছে। বলেন না হাবিব এসেছে, রাসূল এসেছে। হাত হাতে বলিয়ে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আকাশের তারাগুলো জান্নাতের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যারা যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মুহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ। যারা যারা বল সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যেই মাহফিলে চলে এসেছেন তো আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে, আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যারা পরিমাণ অহংকার রাখবেন না। আপনারা মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আপনারা চাকরিজীবী, হতে পারে আপনারা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত টাকা কড়ি সোনা দানা
আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আদব দিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তফা হয়ে মাটির সাথে মিশে যান, বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहन, सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। दाना आगे माटिर साथे मिशते होबे मा, तारपरे सेखान थेके बट गाछ तैरी होबे, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই, তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য বলছি, আদব দিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তফা হয়ে মাটির নিচে বসে যান, বলুন সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বলুন আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো মা, মন গড়ানোর একটা কথাও বলবো না, কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবে, আমাকে ওই কঠিন কাজ করে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আর যে সমস্ত মা বোনেরা বাড়িতে বসে আছে বা রাস্তায় ঘোরাঘুরি করছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে বসে যান, সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ গুনাহ হবে কি? গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে কি? গুনাহ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই জান্নাতের বাগানের বাইরে যারা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তার অন্তরে ঢেউ খেলতে লাগে, বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এই নেশে আশার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। কথা বলবেন না শোনা, আমি দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি কথা বলছেন, এবং রাস্তায় যারা যাচ্ছে আপনারা তাদের দিকে তাকাচ্ছেন। খবরদার শোনা, এদিক ওদিক তাকাবেন না, আমার মুখের দিকে ফলো করেন। আসলে আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বলেন? আমি কি আপনাদের দুশমন গো? না আপনারা কি আমার উপর রাগ করেছেন? রাগ করেছেন কি? দ্বিতীয়বার আপনাদের এখানে এসেছি শোনা, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বক্তব্য কিন্তু এখন শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে এলান করতেছে, কারণ আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়েই কই জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। কয় জায়গায় বললাম? কয় জায়গায় বললাম গো? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। এক নম্বরে সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আযানের উত্তর দিতে হয়, না পারলে আযানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, সকলে বলি নাউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আযানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান, আজকে জান্নাতের বাগানে বসে আছে, আমরা মিথ্যা কথা বলবেন না। আমরা কি কথা বলি? আযান যখন শুরু হয়ে যায়, আমাদের গল্পের গতি তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আযান যখন শুরু হয়ে যায়, আমাদের জীবন তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আফসোস, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন আপনারা উঠবেন, যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদের হাতে দেওয়া হবে, আপনাদেরকে আর
আশ্চর্য হয়ে যাবে। আপনারা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনি কার আমল আমার হাতে আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আর রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, আর তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, আর কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম। গেল কোথায় আমার আমলগুলো, গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দির আজানের 5 মিনিট তুই গীবতে লিপ্ত ছিলিস, তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না, তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না, তোর দান সাদকা কুরবানি তোর কোনো আমল তোকে আজকে জান্নাতে নিতে পারলো না। সকলে বলি নাউযুবিল্লাহ। আর কথা বলবেন, বলবেন কি? 2 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ, ওইটাই কথা বলা যায় না। 3 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যাই যাই মুহাম্মদে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এবং আমাকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, বলুন সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা, নদী, নালা, পশু পাখি, পাহাড় পর্বত না জানি কত কিছু সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি তবুও শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতার রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবু আমরা তেনার প্রশংসা লিখে শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? সেই মহান রবকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকল জবান খুলে বলবেন শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা আম্বাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রব্বুল আলামিনের, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়, আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারীকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু, বলুন সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী, নালা, পশু পাখি, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি, তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা হাবিব, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তেনার উপর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাসন না করলে আমরা এই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক,
তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মা আমিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদাজান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুরজান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামীজান, মা ফাতিমার যিনি আব্বাজান, শেরকত হযরত আলীর যিনি শ্বশুরজান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানাজান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার পর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুন। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। যতই আসো কঠিন বিপদ অন্ধকার রাতে, তার সিলায় মুক্তি পাবে পাপী আর তাপী। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। ও আমার নবীর মতো এত আপন কেউ তো হবে না, রোজ হাসরে মোদের কথা কেউ তো কবে না। ও আমার নবীর মতো এত আপন কেউ তো হবে না, রোজ হাসরে মোদের কথা কেউ তো কবে না। আমার দয়াল নবী কাঁদবে সেদিন বলে উম্মতি, তার সিলায় মুক্তি পাবে পাপী আর তাপী। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। নবী আমার জীবন মরণ, নবী আমার সব। নবীর কথায় মাফ করিবেন দয়াল মালিক রব। ও আমার নবী আমার জীবন মরণ, নবী আমার সব। নবীর কথায় মাফ করিবেন দয়াল মালিক রব। নবীর সুন্নাত করলে পালন হব জান্নাতি, তার সিলায় মুক্তি পাবে পাপী আর তাপী। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। নবী আমার আশার আলো অন্তরের অন্তর, আশিকদের নিয়া রইবেন বেহেশতের ভিতর। নবী আমার আশার আলো অন্তরের অন্তর, আশিকদের নিয়া রইবেন বেহেশতের ভিতর। নবীর কথা মানলে মুক্তি পাবে মানব জাতি,
পাপী আর তাপী। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি, নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। যতই আসুক কঠিন বিপদ অন্ধকার রাতে, তার উসিলায় মুক্তি পাবে পাপী আর তাপী। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি, নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। আমার নবীর মতো এত আপন কেউ তো হবে না, রোজ হাসরে মোদের কথা কেউ তো কবে না। ও আমার নবীর মতো এত আপন কেউ তো হবে না, রোজ হাসরে মোদের কথা কেউ তো কবে না। আমার দয়াল নবী কাঁদবে সেদিন বলে উম্মতি, তার উসিলায় মুক্তি পাবে পাপী আর তাপী। নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি, নবী আমার দুঃখের সাথী, নবী আমার কবরের বাতি। বলুন না সুবহানাল্লাহ। যার যার সাফাই লাগবে তারা তারা বলুন না মাইয়া রাসূলুল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হ্যালো, আপনাদেরকে দেখে আমার নবীর ১৫০০ বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা জোহরের পর থেকে এতক্ষণ ধরে এখানে বসে আছেন, এই বসে থাকাটা কোন প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এই এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল। কথা বলেন ঠিক কিনা? এটা একটা নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাল নেই। আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, পেপিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড় মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন না, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আজকে মরা জমিকে জিন্দা করে দিল, সেইভাবে হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটি মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা আল্লাহকে ডাকি আর আমার আল্লাহ আমাদেরকে ডাকেন। আমরা ডাকি নেওয়ার আশায় আর আমার আল্লাহ ডাকে দেওয়ার আশায়। রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় যখন চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এতটাই কাছাকাছি চলে আসেন, এতটাই কাছাকাছি চলে আসেন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দিরা রে, তোমরা ঘুম থেকে জেগে যাও, তোমরা তোমাদের বিছানা থেকে বের হয়ে আসো, তোমরা তোমাদের কম্বল থেকে বের হয়ে আসো। আমি আল্লাহ, আমাকে আর আরশে একা একা ভালো লাগে না, আমি তোমাদের সাথে একটু গল্প করতে চাই। তোমরা তোমাদের ঘুম থেকে জেগে যাও, তোমরা বিছানা ছেড়ে দাও, তোমরা আরামকে হারাম করে দাও, তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে আমার সাথে গল্প করা শুরু করে দাও। তোমরা কেউ কি নেই রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দিতে চাই। কেউ কি নেই ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করতে চাই। কেউ কি নেই বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দিতে চাই। কেউ কি নেই ঋণগ্রস্ত, আমি তাকে ঋণ থেকে বাঁচাতে চাই। কেউ কি নেই বিমারগ্রস্ত, আমি তাকে বিমার থেকে শিফা দিতে চাই। এই বলে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত অপেক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা,
আল্লাহ দিতে জানে, আমরা চাইতে জানি না, কথা বলেন ঠিক কিনা? ডাকার মতো যদি আমরা আল্লাহকে ডাকতে পারতাম না, আল্লাহ হচ্ছে ধনভাণ্ডারের মালিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিতে জানে, কিন্তু আমরা আল্লাহকে, আল্লাহর কাছ থেকে আমরা চাইতে জানি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নামাজ আমাদেরকে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে কাজা করি মা, আমাদেরকে ৮০ ওয়াক্ত দুজক খাটতে হবে, সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, বর্তমান সমাজে কিছু নামাজ আর নামাজি আছে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তারা কারা? যেই সমস্ত নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, তারা হচ্ছে সেই ব্যক্তি যারা নামাজ পড়ে কিন্তু অহংকারী দেখায়, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে অন্যের বসে বসে গীবত করে, নামাজ পড়ে ঠিকই কিন্তু সুদ খায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে কথা বলবেন না। আমার নবীজি তিন ধরনের ব্যক্তির সাথে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। এক নম্বরে আমার নবী তাদের সাথে কথা বলবেন না যাদের লজ্জা নেই। এই সমাজে অনেক নারী আপনারা দেখতে পারবেন না যাদের লজ্জা হায়া বলতে কিছুই নেই, কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। দুই নম্বরে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল করে। এই সমাজে অনেক নারী অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা পাচাল করে, ওই ধরনের বান্দা বান্দীদের সাথে আমার নবীজি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। তিন নম্বরে আমার নবীজি তাদের সাথে কথা বলবেন না। দেখা গেল দুই বন্ধু বা দুই বান্ধবী হঠাৎ করে তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, তাদের সাথে আমার নবীজি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে তারা উঠবে সবচাইতে নিষ্ক্রিয় ব্যক্তি হয়ে, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজি বলে দিয়েছেন। মুসলিম শরীফ ৬৪৯০ নম্বর হাদিস, বুখারী শরীফ ৬০৩২, আবু দাউদ শরীফ ৪৭৯১ নম্বর হাদিস। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জাহান্নাম বড় অহংকার হয়ে জান্নাতকে প্রশ্ন করবে, তুই আমাকে চিনিস, আমি কে? জান্নাত বলবে, কে তুই? জাহান্নাম বলবে, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে দেশের প্রভাবশালী নেতা, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে সুদখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে গীবতখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে জিনাখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে মদখোর। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজি বলে দিয়েছেন। বুখারী শরীফ ৮৮৫০ নম্বর হাদিস। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাতটি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। কয়টি বললাম? সাতটি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। এক নম্বরে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক নারী অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা আল্লাহর সাথে শিরিক করে। দুই নম্বরে আমার নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায়। এই সমাজে অনেক নারী অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন সুদ খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বিশেষ করে আমাদের চাহিদা মেটানোর জন্য আমাদের বাবারা, আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা ভুল পথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে আমাদের জন্য যদি ৫০০ টাকা দামের শাড়ি কিনে দেয় না, আমাদের পছন্দ হয় না, আমাদের প্রয়োজন হয় ১০০০ টাকা দামের শাড়ি। ওই শাড়ি কিনতে গিয়ে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা ভুল পথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বাজার থেকে যদি ছোট মাছ আনে মা, আমাদের পছন্দ হয় না, আমাদের প্রয়োজন বড় বড় মাছ, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ওই সমস্ত খাবার খেয়ে আপনাদের শরীরে যদি এক ফোঁটা রক্ত হয়ে যায় মা, ওই এক ফোঁটা রক্ত যতদিন আপনাদের শরীরে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নামাজ কবুল করবেন না।